5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের উপর যে অত্যাচার করা শুরু করছে, বাংলাদেশের কোনো দিক দিয়ে শান্তি নেই। কি সাগরপথ, স্থলপথ, জলপথ, অমুক পথ, সমুক পথ, কোন দিক দিয়ে শান্তি নেই। শুধু কি পুশিন, এদিক দিয়ে হলো পুশিন করে, ওই দিয়ে হলো রাতে দিনে বৃষ্টিতে, কোনো দিক দিয়ে শান্তি নেই। বাংলাদেশের সরকার পুশিং করতে পারে না, কী করে আমি কিছু জানি না। বাংলাদেশ সরকার শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায় নীরবে, শুধু ওদিক ওদিক কাজ করে। ভারতের বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করতে পারলো না। ওদের সাথে আবার বন্ধুত্ব করে এটা কিনে ওইটা কিনে। এখন দেখলাম ট্রেনের বগি কিনতেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের প্রথম ট্রেনের বগি আসতেছে। ওদের সাথে চুক্তি না করলে কি হয়? ওদের সে পেঁয়াজ ছিল না। আগের সরকার দেখলাম ভারতের মধ্যে কোনো কিছু হলে, বাংলাদেশের মধ্যে খেলাধুলা হোক, কোনো একটা রাস্তাঘাট হোক, বা কোনো একটা বিষয় নিয়ে কিছু হলেই পেঁয়াজের দাম সাথে সাথে 20 টাকা বেড়ে যেত। 30 টাকা পেঁয়াজের কেজি, ওটা 200-250 টাকা হয়ে গেছিলো। এই যে এরা চলে গেল, অন্তর্বর্তী সরকার আসলো, এরা দেখলাম পেঁয়াজের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসতেছে, শুধু ভারত ছাড়া। কত সুন্দর দেশের জনগণ সুন্দর একটা পরিবেশ দেখলো। এই যে আবার নির্বাচন হলো, স্থায়ী সরকার আসলো, এরপরও দেখি কি অবস্থা। ওদের ছাড়া চলে না। ওরা এতই আমাদেরকে কষ্ট দিতেছে, আমরা কেন ওদেরকে গা ছাড়া দিতেছি? ওদেরকে বাদ দিয়ে আমরা অন্যান্য বিকল্পগুলা দেখি। ওদের বিরুদ্ধে কী করা যায়, ওদের আইনে আমাদের কি আছে, ওদের পদক্ষেপ কী করার, বা ওদেরকে ছাড়া আমরা কী করতে পারি, ওইগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করার তো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলেও করার কিছু নাই, আমি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি। ধন্যবাদ।